নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। রথযাত্রা গেল, আশা করি সবাই উদযাপন করেছেন, উপভোগ করেছেন, আনন্দ করেছেন। সামনে উল্টো রথ, ঘন বর্ষা, এই সময় বাংলা খুব সুন্দর, সবাই আশা করি ভালো আছেন। এবার আমাদের চ্যানেলের যারা নিয়মিত শ্রোতা এবং দর্শক, আশা করছি তারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন। এগুলো করেই ক্ষান্ত হবেন না, ভাবছেন নিশ্চয়ই, হয়তো প্রেরণা নিচ্ছেন এবং নিজের জীবনে রূপান্তর করার চেষ্টা করছেন। পরিবর্তন তো অবশ্যম্ভাবী, প্রতি মুহূর্তেই আমাদের পরিবর্তন হবে। পরিবর্তন মানেই কিন্তু রূপান্তর নয়। আমরা যখন সচেতন হই, সতর্ক হই, সজাগ হই, তখন আমাদের রূপান্তর হতে শুরু করে। আজকে প্রথম যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা করেছে মেঘাশ্রী। মহারাজজি, নিজের অরা বা আভা স্ট্রং না উইক কীভাবে বুঝব? আর উইক হলে স্ট্রং করব কিভাবে? কারণ আমি খুব নেগেটিভ হয়ে রেগে যাই খুব তাড়াতাড়ি। লোকজনের অল্প গ্যাস লাইটিংয়ে নিজেকে কিভাবে শান্ত রাখব? মহারাজজির উত্তর কিভাবে পাব? প্রথম কথা হলো যে অরা বা আভা স্ট্রং বা উইক জেনে তারপর কি করবে? উইকটাকে স্ট্রং করবে। যদি উইক থাকে, স্ট্রং থাকলে সেটাকে স্ট্রঙ্গার করবে। আর কিভাবে স্ট্রঙ্গার করবে? তোমার ধারণা যে মন শান্ত হলে তোমার অরা স্ট্রং হবে, বা তোমার অরা স্ট্রং হলে তুমি আর রাগ করবে না? তুমি ঠিক কী করতে চাইছো? আর মনকে শান্ত করে তারপর ধরো তোমার মনও শান্ত হলো, অরাও স্ট্রং হলো, তারপর সেই শান্ত মন আর স্ট্রং অরাতে তোমার ভগবান লাভ হবে। তখন ঈশ্বরীয় যে সৌন্দর্য, ঈশ্বরীয় জ্যোতিতে তোমার চেতনা পূর্ণ হয়ে উঠবে। নাকি এর উত্তরে তুমি বলবে না, না ওইটা আমার কথা বলার উদ্দেশ্য ছিল না। তাহলে কি উদ্দেশ্য? মনকে শান্ত রাখা। কেন শান্ত রাখলে কি সুবিধা হবে? শুধু এটা কনভিনিয়েন্স, কিছু সুবিধের জন্য আমাকে এটা জিজ্ঞাসা পাঠিয়েছ, ভগবানের জন্য নয়। আমি কিন্তু এখানে বসে আছি ভগবানের কথা বলতে, পৃথিবীশুদ্ধ লোকের মন শান্ত করতে নয়, বা সবার অরা ভালো করে দিতে নয়। অনেক সময় দেখা যায় যে যারা খুব সিরিয়াল কিলার, তারা খুব শান্ত লোক, তারা হাঁক পাক করে না, খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেটেডভাবে তারা কাজ করে। প্রত্যেকটা ডিটেলস একদম খুঁটিয়ে তারা ভেবে নিয়ে সেই অনুযায়ী ধীরে সুস্থে কাজ করে, যাদেরকে পুলিশ সহজে ধরতে পারে না। অনেক বড় বড় শয়তান লোক খুব শান্ত হয়, বরং বেশি হাঁকপাক করে, বেশি উত্তেজনা, বেশি রেগে যায়, বেশি ক্ষেপে যায়, বেশি কেঁদে ফেলে। এই লোকগুলি সাধারণত ভালো হয়। দেখা যায় যে ভগবান তাদের প্রতি বেশি সদয়, কারণ কোথাও তাদের মধ্যে একটা সারল্য আছে। অতএব শান্ত মনকে খুব একটা গুরুত্ব দেওয়া দরকার নেই। 2 নম্বর কথা হলো যে অরা বা আভা, এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীরের একটা প্রকাশ, এবং সবাই যে অরা বা আভা দেখতে পায় তা নয়। আর দেখতে পাওয়াটাও তেমন কিছু বাহাদুরিও নয়। ওটা এক একজনের শরীরের এবং মনের প্রকৃতি অনুযায়ী কিছু কিছু অন্তর্দৃষ্টি তৈরি হয়, তারা দেখতে পায়, এবং সেই দেখা নিয়ে তারা অনেককে বলে, অনেক চিকিৎসা করে, অনেকের উপকার করার চেষ্টা করে, অনেক ব্যবসাও করে, অনেক লাভও করে, বা দেখতে পায় বলে অনেক দাবিও করে। তো ওর মধ্যে আমি যাচ্ছি না। আমরা যেটা এমনি সাধারণ চোখে দেখতে পাই, আমাদের মতন যারা খুব মোটা দাগের লোক, যে কারো কারোর উপস্থিতি উজ্জ্বল, কারো কারোর উপস্থিতি নিষ্প্রভ, আর সেই উজ্জ্বলতা কিন্তু তার
মানে ভালো করে চুল আঁচড়েছে, চান করেছে, মেকআপ দিয়েছে, ফাউন্ডেশন দিয়েছে, পরিষ্কার জামাকাপড় পরেছে, তার সাথে কোনো একটা সম্পর্ক নয়। তার উজ্জ্বল উপস্থিতি তার এক ধরনের টাটকা থাকার লক্ষণ, একটা প্রসন্নতার লক্ষণ, একটা প্রফুল্লতার লক্ষণ। সুতরাং এই উজ্জ্বল উপস্থিতি মানে হচ্ছে তার আভা মধ্যে একটা ঔজ্জ্বল্য আছে, এবং সেই ঔজ্জ্বল্য যে আভায় রয়েছে সে আভাকে মোটামুটি তুমি স্ট্রং, তোমার ভাষাতে স্ট্রং বলতে পারো। আর এই ঔজ্জ্বল্য যে সবসময় শান্ত মন থেকেই আসবে তার কোনো মানে নেই, সেটা সেই প্রসঙ্গে পরে আসছি। তা যাদের উপস্থিতি বা তাদের চেহারার মধ্যে একটা নিষ্প্রভ ভাব আছে, সেই নিষ্প্রভ ভাব কিন্তু শুধু তাদের মনের জন্য হবে তার কোনো মানে নেই। যাদের শরীর ভালো থাকে না, যাদের নানা রকম রোগে ব্যাধিতে ভোগে, ভালো ঘুম হয় না, স্বাভাবিকভাবেই তার একটা প্রতিক্রিয়া মনের মধ্যেও হয়, তার ভাবনার মধ্যেও হয়, তখন তার অরা নিষ্প্রভ হতে পারে, অনুজ্জ্বল হতে পারে, কালচে হতে পারে, বা কম্পনরত হতে পারে। যে উজ্জ্বলতা সবসময় কাঁপছে, আনস্টেবল থাকে, হতে পারে, এইসব কারণে হতে পারে। এইবার তুমি যে বলছো মনকে শান্ত রাখার উপায়, অপরের কথাতে প্রভাবিত না হওয়ার উপায়, প্রথমত শান্তি যদি খুঁজতে চাও, যদি শান্তি পেতে চাও, তাহলে নিজের স্বভাব অনুযায়ী চলো। এবার স্বভাব বলতে কি? ঈশ্বরের পথে এগোনোর তোমার যে স্বভাব, ঈশ্বরের পথে এগোনোর তোমার যে ঝোঁক, তোমার যে টেন্ডেন্সি, তোমার যে প্রবণতা, সেটাই তোমার স্বভাব। এমনি জাগতিকভাবে তুমি কি চাইছো না চাইছো সেইটা দিয়ে এই স্বভাব নির্ধারিত হয় না। আমি এখানে চঞ্চল স্বভাব, শান্ত স্বভাব, দুরন্ত স্বভাব, ধীরস্থির স্বভাব, এইসব স্বভাবের কথা বলছি না। ভক্তির স্বভাব, না জ্ঞানের স্বভাব, না ধ্যানের স্বভাব, না প্রেমের স্বভাব, না সেবার স্বভাব। যে স্বভাব একটা পথ, যে পথের একটা গন্তব্য আছে, একটা লক্ষ্য আছে, সেই স্বভাবের কথা বলছি। যখন তুমি ঈশ্বরের পথে নিজ স্বভাব অনুযায়ী হাঁটতে পারবে, নিজ স্বভাব অনুযায়ী এগোতে পারবে, তখন তুমি দেখবে শান্তি আছে। তখন তুমি বুঝবে এই শান্তি তোমার মধ্যেই ছিল, এটা বাইরে থেকে আসেনি। কেউ হয়তো প্রেরণা দিয়েছেন, কোনো গুরু হয়তো প্রেরণা দিয়েছেন, সাধুরা হয়তো পরামর্শ দিয়েছেন, কোনো গ্রন্থ থেকে তুমি হয়তো অনেক শক্তি পেয়েছো, কিন্তু অবশেষে তোমার মধ্যে যে আস্তে আস্তে শান্তি প্রতিষ্ঠা পেতে আরম্ভ করলো, সেটা তোমার মধ্যেই ছিল, অপেক্ষা করছিল তুমি কবে নিজের স্বভাবের পথটা ধরবে। তার জন্য একমাত্র সেখানেই শান্তি আছে। নাহলে তুমি যেখানেই যাও না কেন, তুমি 3-4 দিনের জন্য হয়তো তুমি কোনো পাহাড়ে বেড়াতে গেছো, খুব শান্তির জায়গা, খুব পাখির ডাক, খুব সুন্দর সূর্যোদয়, খুব সুন্দর গাছপালা, খুব সুন্দর তোমার একদম বরফ ঢাকা পাহাড়ের চূড়ো, দেখে খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে, সাময়িক একটা শান্তির আবহ পাচ্ছ, কারণ সত্যি সত্যিই সেই দৃশ্যমণ্ডলের মধ্যে একটা শান্তির বাতাবরণ রয়েছে। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না সেটা। ওই স্থানেই আবার যখন তুমি নিজের হোটেলে ঘরে ফিরবে, হয়তো খাওয়া নিয়ে, শোয়া নিয়ে, বসা নিয়ে, বা কোনো সঙ্গীকে নিয়ে তোমার মধ্যে অশান্তি এসে যাবে। কারণ অশান্তিটা তোমার মধ্যেই গিজগিজ করছে, তার বীজ রয়েছে। তাহলে কখন তোমার মধ্যে শান্তি প্রতিষ্ঠা পেতে আরম্ভ করবে? প্রতিষ্ঠার উপর জোর দিচ্ছি। মাঝে মাঝে একটু একটু শান্তি পেলাম, তার উপর জোর দিচ্ছি না। ওগুলো সব বাইরে থেকে কিছু ইনপুটের দ্বারা কিছুক্ষণের জন্য তার প্রভাবটা। যখন তুমি তোমার স্বভাবের পথ ধরবে, যে স্বভাব যাবে স্বরূপের দিকে। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, স্বভাবে আসে শান্তি
আর স্বরূপে আসে আনন্দ। দুটোর কোনোটাই বাইরে থেকে আসে না। অন্তর্জগতের রহস্য এটা। অতএব বৃথা কিছু জাগতিক সুবিধের জন্য মনকে শান্ত করার যদি তোমার অভিপ্রায় হয়, তাহলে আমি তোমার ঠিক লোক নই। তুমি যদি ঈশ্বরের পথে এগোতে চাও আর ঈশ্বরীয় শান্তি চাও যা তোমার মধ্যেই বিদ্যমান, এবং ঈশ্বরীয় আনন্দ চাও যা তোমার মধ্যেই বিদ্যমান, তাহলে স্বাগত এখানে। এবার যত তুমি ঈশ্বরের পথে এগোবে তত অটোমেটিক্যালি তুমি জানতে পারো বা না পারো, তুমি দেখতে পাও কি না পাও, কিচ্ছু যায় আসে না। অটোমেটিক্যালি তোমার যে অরা, যেটা নিয়ে তুমি এত চিন্তিত, সে অরা তোমার স্ট্রং হবে, উজ্জ্বল হবে, স্টেবল হবে, স্থিত হবে সে। কিন্তু সেটাই কিন্তু গোল নয় জীবনের। কোনো সাধক ঈশ্বরের পথে হাঁটে না নিজের অরা ভালো করার জন্য, বা নেগেটিভ চিন্তা সরিয়ে পজিটিভ চিন্তা করার জন্য। এইসব অপরিণত মস্তিষ্কের কথা। নেগেটিভ পজিটিভ দুই এই জগতে আছে। ঈশ্বরেরই জগতে, মায়ার এই জগতে, মহামায়ার জগতে পজিটিভ নেগেটিভ দুই আছে। কোনো ঘটনাকে পজিটিভ ভাবা, আরেকটা ঘটনাকে নেগেটিভ ভাবা, এগুলো মানুষের সংস্কার। অনেক নেগেটিভের মধ্যে পজিটিভ থাকে, অনেক পজিটিভের মধ্যে নেগেটিভ থাকে। রাবণকে তুমি কি বলবে? খুব পজিটিভ চরিত্র, খুব নেগেটিভ চরিত্র। কিন্তু রামায়ণের মতে তিনি ব্রহ্মজ্ঞ। অত এইসব নেগেটিভ পজিটিভের গল্পের দিকে যেও না, ওগুলো মনের বৃত্তি। মনকে অতিক্রম করতে হয়। মনকে অতিক্রম করতে গেলে মনকে স্থির করতে হয়। আর মনকে স্থির করতে গেলে মনকে শান্ত রাখতে হয়। এই জন্যই শান্ত থাকা তো দরকার। শান্ত থাকা, শান্ত মনের আর বিশেষ কোনো ভূমিকা নেই। কিন্তু শান্ত মনে ঈশ্বর গোচর নন। শান্ত মনে পূর্ণতা নেই। যতক্ষণ মন আছে ততক্ষণ পর্যন্ত পূর্ণতা নেই। ব্যক্তি মন যতক্ষণ আছে। অতএব মোদ্দা কথা হলো, ঈশ্বরকে সামনে লক্ষ্য রাখো। নিজের জীবনে পূর্ণতা সাধন করার চেষ্টা করো। নিজের সম্ভাবনাকে পূর্ণ করার চেষ্টা করো। শান্তির খোঁজ সেইখানেই, আনন্দের খোঁজ সেখানেই, স্বাধীনতার খোঁজ সেখানেই। আশা করি বিষয়টি পরিষ্কার হলো। এরপরের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাটি করেছে অর্পণ গোস্বামী। সে লিখেছে, বা তুমি লিখেছ, একটা জিজ্ঞাসা ছিল, নিজেকে সব দিক দিয়ে অন্য মানুষের সাথে তুলনা করা থেকে কি করে আটকাবো? এই তুলনাটাই বেশিরভাগ সমস্যার কারণ আমাদের জীবনে। এটাকে হ্যান্ডেল করার কিছু টিপস দিলে খুব ভালো হয়। তুমি কি এই প্রথম জিজ্ঞাসা করছো, এবং এর আগে কি কখনো আমাদের ভিডিও শুনেছো, নাকি লোকমুখে শুনেছো যে এই চ্যানেলে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায়, আলোচনা হয়? কারণ টিপস কে দেয়? ইনফ্লুয়েন্সাররা দেয়, ফিটনেস ফ্রিক যারা, তারা দেয় 7টি টিপস হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য, 6টা টিপস রাত্রে কী করে ঘুমোবেন তার জন্য। খিদে হয় না, অম্বল, গ্যাস, কষ্ট পাচ্ছেন, 5টা টিপস। ইউটিউবে সমস্ত এগুলো শিরোনাম, তাতে বেশি লোকের ভিউ হয়। যখন তাকে এই গুনতিতে ব্যাপারটা আছে, আমাকে 5টা জিনিস শেখাবে, আমি 3টে জিনিস অন্তত ফলো করার চেষ্টা করব। এই 3, 5, 7 এই সংখ্যাগুলো বললে মানুষ বেশি আকৃষ্ট হয়। টিপস। আর ইনফ্লুয়েন্সারও এরকম ধরনের, ডিপ্রেশন থেকে বাঁচবেন কী করে, 4টে টিপস। আমাকে কখনো দেখেছো যে আমি ওই রকম টিপস দেওয়ার লোক? বা আমি টিপস দিতে এখানে বসে আছি? আমি ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মানে কি? যারা প্রভাবিত করে মানুষকে। আমি প্রভাবিত করতে চাই। প্রভাবিত করতে করতেই তো জগৎ চলছে।
রাজনৈতিক, অর্থনৈতিক, তাত্ত্বিক, ধর্মীয় সারাক্ষণই তো সবাই সবাইকে প্রভাবিত করছে। হাজার হাজার ভাব এসে গেছে তো, বাদ এসে গেছে তো, পুঁজিবাদ, সমাজবাদ, নারীবাদ, একদল একদলকে প্রভাবিত করছে। আমি তো তার থেকে মুক্ত থাকতে চাই, মানুষকে সেই মুক্তির কথা বলতে চাই, সংস্কার মুক্ত করতে চাই মানুষকে, নিজেও সংস্কারের ঊর্ধ্বে উঠতে চাই। যেটুকু সংস্কার দরকার সংস্কারকে অতিক্রম করার জন্য, সেইটুকু কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন, মানে ধ্যান একটা সংস্কার, এই বিচার একটা সংস্কার, সৎসঙ্গ এটাও একটা সংস্কার, গৈরিক বসন সেও একটা সংস্কার, শুভ সংস্কার। যা কিছু অশুভ সংস্কার যা আমাদের টেনে রাখে, ধরে রাখে, আটকে রাখে, সেগুলোকে অতিক্রম করার জন্য। তাহলে আমার কাজটা কি? কনসেপশন দেওয়া, মানুষের মধ্যে একটা ঠিক ঠিক প্র্যাকটিক্যাল ধারণা তৈরি করে দেওয়া, আজগুবি গল্প করা নয় মানুষের সাথে। আর এই টিপস দিয়ে তোমাদের মন ভোলানো নয়। তুমি কি করে হ্যান্ডেল করবে সেটা তুমি হ্যান্ডেল করো, সেটা তোমার হ্যান্ড, তুমি হ্যান্ডেল করো। টিপস খুঁজতে আসছো কেন এখানে? এবার তুলনা নিয়ে যে কথাটা বললে সেটা একটু বলি। প্রথম কথা হলো, তুমি জানবে তুমি অতুলনীয় এবং তুমি একা নও। এই জগতে যা কিছু প্রকৃতির নিয়মে প্রকাশিত হয়েছে সবই অতুলনীয়। প্রতিটি কীট আরেকটা কীটের থেকে অন্যরকম, প্রতিটি পশু আরেকটি পশুর থেকে অন্যরকম, চেহারাতে অন্যরকম, মানে ফিজিক্যালি বায়োলজিক্যালিও অন্যরকম। একই প্রজাতির দুটি পাখি একই সময় জন্ম হয়েছে, কিন্তু একে অপরের থেকে অন্যরকম। এইটাই প্রকৃতির ধর্ম। কথাটা বুঝতে পারছো? যখন ম্যানুফ্যাকচারিং হয়, যখন ফ্যাক্টরি থেকে জিনিসপত্র বেরোয়, তখন একরকম জিনিস বেরোয়। একই কোম্পানির, একই মডেল, একই নাম্বারে দুটি ফোন একরকম, তাতেও দেখা যায় একটা একটু আগে খারাপ হচ্ছে, আরেকটা একটু বেশি হ্যাং করছে, তাও গণ্ডগোল হয়ে যায় পরে, কারণ ওটাই প্রকৃতির নিয়ম। তাই জন্যে সে প্রকৃতির অধীনে সে এসে যাচ্ছে। একবার ম্যানুফ্যাকচার্ড হয়ে যখন সেটা মানুষের হাতে চলে গেল, তখন যে ব্যবহার করছে, যারা ব্যবহার করছে, তারা কিন্তু প্রত্যেকে একে অপরের থেকে অন্যরকম। তাই জন্যে সেই ডিভাইসগুলো একটু অন্যরকম অন্যরকম হয়ে যাচ্ছে। প্রকৃতিতে কোনো ম্যানুফ্যাকচারিং হয় না। আমাদের গুরুদেব বলতেন ম্যানিফেস্টেশন হয়। যেহেতু এক থেকে আমরা সবাই এসেছি, জাত হয়েছি, উৎপাদন হইনি, জাত হয়েছি, তাই আমরা সবার থেকে আলাদা, স্বতন্ত্র, অনন্য, একক। অর্থাৎ এক্স্যাক্টলি অর্পণ গোস্বামীর মতন দ্বিতীয় কেউ পৃথিবীতে নেই, আগেও কোনো দিন ছিল না, ভবিষ্যতেও কোনো দিন থাকবে না, অন্তত এই মহাযুগের মধ্যে থাকবে না। আবার যখন যুগান্তর হবে, তখন আবার কলিযুগে অর্পণ গোস্বামীর মতন একজন আসবে, সে আলাদা তত্ত্ব, সেদিকে আমি যাচ্ছি না। এইটাই প্রথম কারণ যে তুমি নিজেকে কারোর সাথে তুলনা করবে না। বায়োলজিক্যালি বলো, মনের দিক দিয়ে বলো, স্বভাবের দিক দিয়ে বলো, বিচারের দিক দিয়ে বলো, চিন্তার দিক দিয়ে বলো, হৃদয়ের দিক দিয়ে বলো, সার্কামস্ট্যান্সেসের দিক দিয়ে বলো, পরিস্থিতি, পরিবেশ, তোমার মা বাবা, তারাও প্রত্যেকের থেকে আলাদা। তোমার বড় হয়ে ওঠা, তোমার স্কুলের অভিজ্ঞতা, তোমার খেলাধুলা, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি অনন্য, তুমি স্বতন্ত্র। তুমি খারাপ না ভালো সেটা অন্য কথা। কোথাও তুমি যথেষ্ট ভালো নয়, কোথাও তুমি যথেষ্ট খুবই ভালো, সেটা আলাদা কথা, কিন্তু অন্য রকম। এই জন্যই তুলনাটা হয় না। আর সেটাই ঈশ্বরের অভিপ্রায়, সেটাই মহাপ্রকৃতির ইচ্ছা, যে তুমি যেমন
তুমি তেমনভাবে তোমার মধ্যে যে ইউনিকনেসটা রয়েছে, তুমি যেখানে স্বতন্ত্র, তুমি যেখানে অনন্য, তুমি যেখানে বিশেষ, সেই বৃত্তিটাকে, সেই গুণটাকে, সেই ভাবটাকে ধরে তুমি তোমার জীবনে উত্তরণ ঘটাও ঈশ্বরের দিকে, মহতের দিকে। এটাই এই ইউনিভার্সের, এই ব্রহ্মাণ্ডের এটাই উদ্দেশ্য তোমাকে নিয়ে। আরেকজন সে তার মতন করে এগোবে। 3 নম্বর কথা হলো তুলনা। যখন কথা উঠছে যে ধরো একজন তোমার থেকে একটা সাবজেক্টে সবসময় বেশি নম্বর পাচ্ছে, তো আমাদের তুলনা এসে যাচ্ছে। বা তোমাকে হয়তো বড়রা সবসময় এই তুলনার শিকার করেছে ছেলেবেলাতে, যে দেখো কত নম্বর পেয়ে গেল, দেখো কত পড়াশোনায় ভালো। তো সেখানে ঈর্ষা করারও দরকার নেই, তুলনা করারও দরকার নেই। শেখো তার কাছ থেকে। যদি মনে হয় যে কি আছে তার মধ্যে, সে কীভাবে পড়াশোনা করে, সে কীভাবে হোমওয়ার্ক করে, সে কতটা পরিশ্রম করে, সে কতটা মনোযোগী, সে কি তার একদম খেলাধুলো ছেড়ে দিয়ে শুধু পড়াশোনাই করে, নাকি সবই করে, করতে করতে পড়াশোনাটাও ঠিক সময় মতন করে, ভালো করে করে, ভালোবেসে করে। তাহলে শেখো যে এক্স্যাক্টলি ঘাটতিটা কোথায় আমার, আমি শিখতে চাই তার কাছ থেকে। মেশো তার সাথে। খেলাধুলোর ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। তুমি হয়তো 100 মিটার দৌড়বে 15 সেকেন্ডে, আমি হয়তো দৌড়বো 18 সেকেন্ডে। তখন আমি তোমার কাছে শিখব যে তুমি কীভাবে প্রস্তুতি নাও, তোমার ডায়েট কীরকম গো, যাতে করে আমিও আরেকটুখানি সময়টা কমাতে পারি। শিখছি, সেখানে সম্মান করছি, শ্রদ্ধা করছি তোমার এই ছোটা যে গুণটা তোমার মধ্যে রয়েছে, সেটাকে সম্মান করছি, ঈর্ষা করছি না বা তুলনা করছি না, সম্মান করছি। আমি জানি আবার এমন অনেক কিছু আছে জীবনে যেখানে তোমার থেকে হয়তো আমি ভালো, তাই নিয়েও কোনো আহামরি আমার কোনো নিজের পিঠ চাপড়ানো নেই। ভগবানের ইচ্ছায় ভালো। কিন্তু তার সাথে আমরা এটাও জানি যে ইনহেরেন্ট একটা, মানে যেটা লেটেন্ট কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো অপরিবর্তনীয়। যদি তোমার মনে হয় যে আমার স্বামী বিবেকানন্দের মতন কনসেন্ট্রেশন হলো না কেন, যে আমি তাকাবো আর মানে পাতার পাতা উল্টে যাব, তখন তোমায় হয়তো কেউ বলল যে এই রহস্য হচ্ছে অস্খলিত ব্রহ্মচর্য। তখন তুমি হয়তো চেষ্টা করতে আরম্ভ করলে ব্রহ্মচর্য পালন করা। কত কল্যাণ হচ্ছে দেখো তোমার। একদিন হয়তো বুঝতে পারবে যে তুমি যতই ব্রহ্মচর্য পালন করো না কেন, কোনোদিনই তুমি বিবেকানন্দের মতন পাঠক হতে পারবে না। কিন্তু তবু এখন যে অবস্থায় আছো তার থেকে তো বেটার হতে পারবে। তার থেকে তোমার কনসেন্ট্রেশন, স্মৃতিশক্তি, মেধা আরও ক্ষুরোদার হবে। স্বামীজির মতো হতে পারবে না, ওটা একটা স্পেশাল কিছু, ইউনিক, ওই রকম আর কেউ আগে কখনো হয়নি। শঙ্করাচার্য, তার সাংঘাতিক মেধা ছিল, ওই তো তাঁরও ওই একই ব্যাপার, অস্খলিত ব্রহ্মচর্য। এরকম সাধারণ রেয়ার, এক এক যুগে একজন পাওয়া যায় কিনা সন্দেহ। সুতরাং যেখানে ধরো তুলনার অতীত বিবেকানন্দ, সেখানেও আমার কিন্তু শেখার আছে অনেক কিছু। শিখে এবার নিজের সাথে তুলনা করে নিজেকে আরেকটু উন্নত জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু একটা প্রেরণা আছে, একটা সম্ভাবনা আছে। কারণ এখানে আমরা ম্যান মেকিংয়ের কথা বলি, জানো তো। তুমি ধরো যে তুমি কোনো আশ্রমে প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠান বা স্পিরিচুয়াল জায়গা বা কোনো চার্চ কিংবা কোনো মন্দির বা কোনো তোমার মসজিদ, এইসব জায়গায় যাও, তুমি একটা ওই ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি দেখতে পাবে। ওঠা বসা চলা সব কিছু একই সাথে হচ্ছে, এমনকি কথা বলা, মুখের ভাষা সব কিছু একই রকম হচ্ছে। যদি তুমি ঠাকুর রামকৃষ্ণের ঘরে যাও দক্ষিণেশ্বরে, ঠাকুর যখন লীলা করছেন সেই সময়কার কথা বলছি, তাই তুমি দেখবে কোনো ম্যানুফ্যাকচারিং নয়, প্রত্যেকের থেকে আলাদা। প্রত্যেকের মধ্যে, ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের মধ্যে যে সহজতাটা আছে,
সেইটাকে ঠাকুর রামকৃষ্ণ উস্কে দিচ্ছেন। কোনো দিন এর সাথে তাকে মেলাচ্ছেন না, কোনো দিন কারোর সাথে কারোর তুলনা করছেন না। শক্তির কথা বলতে গেলে মাঝে মাঝে করেছেন, নরেন্দ্রনাথকে প্রশংসা করতে গিয়ে বলেছেন কারোর মধ্যে একটা কি দুটো বাতি দেখতে পাই, আর নয়নের মধ্যে এরকম 16টা বাতি, কখনো বলছেন সহস্র বাতি এরকম দেখতে পাই। এটা তিনি নরেনের কি শক্তি সেটা বোঝানোর জন্য, কাউকে ছোট করার জন্য বলছেন না। কিন্তু জেনারেলি তার যারা দীক্ষিত সন্তান বা তার যারা সন্তান, যারা তাঁর আশ্রিত, তাদেরকে কখনো তিনি কারোর সাথে কাউকে তুলনায় ফেলছেন না। দেখ ও তোর থেকে কত ভালো, যে যেটা যার যেমন তাকে সেখান থেকে তুলছেন তিনি। এটাই ম্যান মেকিং, এটাই ম্যানিফেস্টেশন ঘটাচ্ছেন, ম্যানুফ্যাকচারিং ঘটাচ্ছেন না। যে পরবর্তীকালে সবাই ঠাকুর রামকৃষ্ণের মতন করে কথা বলবে, পরবর্তীকালে সবাই ঠাকুর রামকৃষ্ণের শুধু উদাহরণগুলোই কাজে লাগাবে, বা তার মতন করেই চলবে, ফিরবে, পুজো করবে, তার মতন করেই কথা বলতে বলতে মাঝে মাঝে গান করে উঠবেন বা গান শুনবেন, সমাধিস্থ হয়ে যাবে, সবাই তার মতন রিপিট করে যাবে, ওই রকম ধরনের তিনি কিছু ধারা বা কিছু ফ্যাক্টরি তৈরি করতে কিন্তু চাননি। এটাই হচ্ছে মহাপুরুষের কাজ, এটা হচ্ছে সদ্গুরুর কাজ, বুঝিয়ে দিয়েছেন। তাই জন্যে ঠাকুরের যারা সন্তান তাদের মধ্যে কোনো দিন কোনো প্রতিযোগিতা ছিল না, শুধু ভালোবাসা ছিল, শুধু পারস্পরিক শ্রদ্ধা ছিল। মতভেদ ছিল, ঝগড়া বিবাদ হয়েছে, কিন্তু একে অপরের সাথে কোনো দিন প্রতিযোগিতা বা ঈর্ষা ছিল না। কিন্তু ওটা ঠাকুরের স্পর্শ, যে যেমন তার সেরকম ম্যানিফেস্টেশন ঘটিয়ে দেওয়া এবং আত্মশ্রদ্ধা করতে শেখানো। তাহলে আমি টিপস দিতে আবারও তোমায়, যেটা তুমি হ্যান্ডেল করতে পারবে। আমি তোমাকে একদম সোজা যে পথে তুমি হাঁটবে সেটা তোমাকে বলছি। যদি না হাঁটো এই আলোচনার মধ্যে থেকো না, কারণ আমি ঈশ্বরের কথা বলতেই তোমার এখানে বসে আছি। আজকাল দেখছি প্রত্যেকবার আমার এই কথাটা বলতে হচ্ছে, কেন সবাই শর্টকাট চাইছে। আসলে ঈশ্বরকে কেউ চাইছে না। আমি তো দেখেছি এটা। কথা প্রসঙ্গে অন্যদিকে যাচ্ছি, যখন আমরা ধরা যাক নেতাজি এখন কোথায় আছেন এই নিয়ে, ধরো আমি যদি এক্ষুনি একটা ফিল্ম করি বা ভিডিও করি, সঙ্গে সঙ্গে 60-70 হাজার ভিউ হয়ে যাবে। বা জ্ঞানগঞ্জে কি হচ্ছে তাই নিয়ে যদি আমি করি, প্রচুর প্রচুর ভিউ হবে। বা জাদু টোনা নিয়ে যদি করি ভিডিও, তা লক্ষ ভিউ পেরিয়ে যাবে। যখনই শুদ্ধ ঈশ্বর কথা হচ্ছে, যখনই ধ্যানের কথা হচ্ছে, ভক্তির কথা হচ্ছে, জীবনের কথা হচ্ছে, 3-4 হাজারের বেশি পেরোবে না। এটা স্বাভাবিক, এটা কিন্তু খুব স্বাভাবিক। আসল কথা শুনতে কেউ চায় না। চটকদারি যেখানে, সেন্সেশন যেখানে, চমক যেখানে, সেখানেই লোকেদের আগ্রহ বেশি, বিশেষ করে যারা ইউটিউবের দর্শক। তোমরা এরকম ধরনের কিছু চটকদারি কিছু শুনতে চাইছো। টিপস মানেই তাই। আমি ঠিক তার উল্টো পথে হাঁটব, আমি লং রোডটা তোমাকে দেখাবো, যে রাস্তা দিয়ে হাঁটলে সত্যি সত্যি তোমার জীবনে চলাটা হবে, সত্যি সত্যি তোমার জীবনের একটা গুণগত মান তৈরি হতে আরম্ভ করবে। কিন্তু নিজেকে তুমি জানবে কী করে যে তুমি অতুলনীয়? তখনই জানবে যখন তুমি জানবে যে তুমি সেই এক, তুমি সেই অদ্বিতীয়। সে এক থেকে বহু হয়েছে এই জগৎ। তখনই তুমি যাবে, তখনই তুমি একদম নিশ্চিত প্রত্যক্ষ করবে সেটা। তখন আর কোনোদিন তোমার মনে হবে না কারোর সাথে কারোর তুলনা করি। তখন এটাও মনে হবে না রামের সাথে রাবণকে তুলনা করি। মনে হবে সব সে এক থেকেই এসেছে। এটাও মনে হবে না হাতির সাথে ইঁদুরের তুলনা করি। তুলনা ব্যাপারটাই তোমার মধ্যে আসবে না। তাহলে কি দরকার? বোধ। কি বোধ করতে হবে? জীবন। কিভাবে করতে হবে? নিজের মধ্যে অন্তর্মুখী হয়ে। কাকে খুঁজতে হবে? নিজের প্রকৃত সত্তাকে, নিজের সত্যকে, নিজের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি আছে তাকে। কিভাবে? সাধুসঙ্গ, সৎসঙ্গ, সাধনা, গুরুকৃপা। বোঝা গেল? আরেকটি জিজ্ঞাসা নেওয়া যাবে। এই জিজ্ঞাসাটা করেছে
মৃন্ময় ঘোষ। এই অবধের প্রণাম নেবেন। একটি প্রশ্ন, উত্তর পেলে বাধিত হব। রুদ্রাক্ষ মালা দিয়ে কি যে কোনো অর্থাৎ বিষ্ণু বা কৃষ্ণ মন্ত্র জপ করা যায়? অবধের মতন প্রশ্ন হলে মার্জনা করবেন। অবধের মতো নয়, কিন্তু প্রশ্ন শব্দটা আমরা ব্যবহার করি না, এই সব ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা বলি। প্রশ্ন করেন শিক্ষক এবং সেই প্রশ্নের উত্তর হয়, উত্তর দেয় ছাত্র। জিজ্ঞাসা মানুষ তখনই করে যখন মানুষ জানে না, জানতে চায়। সেই জিজ্ঞাসার উত্তর হয় না, সেই জিজ্ঞাসার মীমাংসা হয়। এই পার্থক্যটুকু মনে রাখবেন, 1 নম্বর। 2 নম্বর কথা, হ্যাঁ, যতদূর দেখেছি রুদ্রাক্ষর মালা নিয়ে যে কোনো মন্ত্র জপ করা যায়। যদিও রুদ্রাক্ষ শিবের থেকে এসেছে, বলা হয় শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষ তৈরি হয়েছে। যাই হোক, কিন্তু হ্যাঁ, বহু বহু সাধক সাধিকা, নারী পুরুষ, বহু মানুষকে দেখেছি যারা সদ্গুরু দীক্ষিত, তারা রুদ্রাক্ষ ধারণ করেন, রুদ্রাক্ষ কর গুণে বা রুদ্রাক্ষ গুণে, পুঁতি গুণে তারা জপ করেন দেখেছি, এবং কোনো রুদ্রাক্ষের সেরকম কোনো সেই অর্থে কোনো বাধা নেই। বাধাটা অন্য জায়গায়, যেটা মানুষ জানে না। এখন বাণিজ্যিকরণ হয়ে গেছে, এখন হঠাৎ সকলের মানে চেতনা জেগেছে যে রুদ্রাক্ষ ধারণ করলে হার্টের প্রবলেম হয় না, ব্লাড প্রেশার কম থাকে। অতএব রুদ্রাক্ষটা এখন সেটা ব্যবসার বাজার হয়ে উঠেছে। সমস্যাটা হচ্ছে, আমরা যেটা আমাদের গুরু মহারাজের কাছ থেকে শিখেছি সেটা হলো, যারা গৃহী মানুষ এবং নিয়মিত যারা সহবাস করেন তাদের পক্ষে রুদ্রাক্ষ ভালো নয়, তাদের ব্যবহার করা উচিত নয়, ক্ষতি হয়। যারা ব্রহ্মচর্য পালন করেন, যারা সংসার থেকে বাইরে আছেন, যাদের জীবন সাধকের জীবন, তাদের পক্ষে রুদ্রাক্ষ ধারণ করা ভালো, কিন্তু সেটাও গুরুর নির্দেশ বা অনুমতি সাপেক্ষ। এটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যে সংসারে থেকেও যারা সহবাস আর করেন না এবং তারা একটা সাধন ভজনের মধ্যে থাকার চেষ্টা করেন, তারাও রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যদি তাদের গুরু সেই নির্দেশ দেন। কারণ ঠাকুর রামকৃষ্ণ তো বলেছিলেন যে 2-3টে ছেলে মেয়ে হয়ে গেলে তোমরা ভাই বোনের মতন থাকতে পারো। এখন তো আর 2-3টেরও ব্যাপার নেই, 1টা বা 2টো খুব বেশি হলে। তা যখন মোটামুটি একটা বয়স হয়ে গেছে, একটা স্থিতি হয়ে গেছে, ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে, তখন আর সাধারণত আর সহবাস না করলেও চলে। আর সহবাসের প্রবণতাটা কমে যাবে যদি কেউ সাধন ভজনে মত্ত হয় একটু, নারী পুরুষ উভয়ই। সেক্ষেত্রে তখন রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই সংযমের ব্যাপারটা, সংযমের সাথে রুদ্রাক্ষের সম্পর্ক। তবে তার শরীরে হার্ট বা রক্তচাপ বা শরীরকে ঠান্ডা রাখা, শান্ত রাখা ইত্যাদি ইত্যাদি যা কিছু যাবতীয়, বোঝাই যাচ্ছে নিশ্চয়ই এতক্ষণে সব শ্রোতার মধ্যেই মানে প্রত্যয় হয়েছে যে রুদ্রাক্ষটা শুধু হার্টের ব্যাপার নয়, রুদ্রাক্ষটা আমাদের যৌন শক্তিরও ব্যাপার। তাকে স্থির রাখা, তাকে শান্ত রাখা, সেটারও ব্যাপার। অনেকে করে কি, এইটা শোনার পর, বা এই কথাটা শুধু আমি একা বলছি না, অনেক সাধুরাই বলে থাকেন রুদ্রাক্ষ কারা ব্যবহার করতে পারে না, এই কথাটা। এটা করে কি, যারা সহবাস করেন তারা সহবাসের সময় রুদ্রাক্ষটা খুলে রাখেন, সহবাস হয়ে গেলে আবার পরে নেন। এটাও মোটেও ভালো না। এটা রুদ্রাক্ষটা কোনো ইনস্ট্যান্ট ডিভাইস নয়, যতক্ষণ পড়েছি ততক্ষণ কাজ, খুলে ফেললি কাজ বন্ধ, আবার নিলাম আবার কাজ। এটা সুইচ অন অফ নয়, কিন্তু এতে কিন্তু আরও বিকার হতে পারে। সুতরাং এইসব বিষয় সতর্ক এবং সাবধান থাকাই ভালো। রুদ্রাক্ষ নিয়ে অন্যত্র অনেক বিস্তারিত আলোচনা করেছি, নানা রকম রুদ্রাক্ষ, একমুখী, দুমুখী, চতুর্মুখী, পঞ্চমুখী, নানা রকম রুদ্রাক্ষ, সে অন্যত্র আলোচনা করেছি, সেটা আপনি ভিডিও খুঁজে নিয়ে দেখে নিতে পারেন। কিন্তু আজকে এইটুকুই আমার বলার। অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার।